আমি 3 মিনিট 3টা কথা বলি, বিদায়। একটা মাহফিল করতে হলে যে পরিবেশের দরকার এখানে সেই পরিবেশ নাই। 2 নাম্বার, একটা মাহফিলের মধ্যে যে পরিমাণ শৃঙ্খলা থাকার দরকার আপনাদের সেখানে সেই শৃঙ্খলা নাই। একটা মাহফিল করার যে মূল উদ্দেশ্য মহিলারা পর্দায় থাকবে, সুন্দর স্বাভাবিকভাবে মাহফিল পরিচালনা হবে, আপনাদের সেখানে এই তিনটা জিনিস নাই। সেই জন্য এ জায়গায় ওয়াজ করার মতো পরিবেশ না। এ জায়গায় ওয়াজ করলে মানুষ শুনবে এবং মানুষ ওয়াজ বাড়িতে নিয়ে যাবে, সেই পরিবেশ হয় নাই। আপনারা এত ছোট্ট একটা মাহফিল এনে ড্রোন উড়াই দিচ্ছেন, মানে এটা একটা খেলা বানায় দিচ্ছেন। এটাকে আপনারা খেলা বানায় দিচ্ছেন। পোলাপান তাদের মতো, আপনারা আপনাদের মতো, মাহফিল কমিটি মাহফিলের মতো। যেহেতু মাহফিল রাস্তায় মানুষের চলাচলের পথ, মহিলারা আসতেছে যাইতেছে, একটা মাহফিল যে এটা পবিত্র জান্নাতের বাগান থাকবে এর কোনো কলা কৌশল আমি এখানে দেখতেছি না। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। মাহে রমজানুল মুবারকের 11তম তারিখ আমাদের থেকে বিদায় হয়ে গেছে। এখন 12 শরীফের তারিখ চলতেছে। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশেষ করে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইলাম। আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও। সকল নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন সলফে সালেহিন মুজবান কাবাব দালাকিয়াত দরবার, বিশেষ করে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে, আতে রাসূল হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজের দরবারে, বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানি সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে গো, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, কার জানি জগতের মধ্যে মা নাই। যেই বাবা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, আব্বা জান মাথার গাম পায়ে পালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনের মধ্যে রোদে পুইরা মেঘের মধ্যে ভিজা সন্তানকে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ বানাইছেন। এমন আব্বা জান যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে। মা জননী নিজে না খায়া সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আবার অনেক সন্তানেরা হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জন্মের এতিম আল্লাহ, যাদের মা বাবা 2 জন অন্ধকার কবরে, আম্মা আব্বা 2 জনের কবর নাজাতের ফয়সালা করো। আখিরি ফরিয়াদ আল্লাহ, মা বাবা সহ বংশের মানুষ যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করেন আল্লাহ। আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়িয়েছি। আজকের মাহফিলে যারা যারা হাত বাড়াইছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো আল্লাহ। যে আল্লাহর ওলির মাকবারার মধ্যে, আল্লাহর ওলির মাজার শরীফের সামনে আমরা মুনাজাতের মধ্যে হাত বাড়িয়েছি গো আল্লাহ, ওনার ওসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা হুজুরগুলো maaf করে দাও। আর ফরিয়াদ গো আল্লাহ, এই জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর তাবারুকাতের জন্য পর্যন্ত ইন্তজাম করেছে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা গুনাহগার বান্দা ফরিয়াদ জানাই তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 3 মিনিট 3টা কথা বলি, বিদায়। একটা মাহফিল করতে হলে যে পরিবেশের দরকার এখানে সেই পরিবেশ নাই। 2 নাম্বার, একটা মাহফিলের মধ্যে যে পরিমাণ শৃঙ্খলা থাকার দরকার আপনাদের সেখানে সেই শৃঙ্খলা নাই।
একটা মাহফিল করার যে মূল উদ্দেশ্য, মহিলারা পর্দায় থাকবে, সুন্দর স্বাভাবিকভাবে মাহফিল পরিচালনা হবে। আপনাদের সেখানে এই তিনটা জিনিস নাই। সেই জন্য এই জায়গায় ওয়াজ করার মতো পরিবেশ না। এই জায়গায় ওয়াজ করলে মানুষ শুনবে এবং মানুষ ওয়াজ বাড়িতে নিয়ে যাবে, সেই পরিবেশ হয় নাই। আপনারা এত ছোট্ট একটা মাহফিল এনে ড্রোন উড়াই দিচ্ছেন, মানে এটা একটা খেলা বানায় দিচ্ছেন। এটাকে আপনারা খেলা বানায় দিচ্ছেন। পোলাপান তাদের মতো, আপনারা আপনাদের মতো, মাহফিল কমিটি মাহফিলের মতো। যেহেতু মাহফিল রাস্তায় মানুষের চলাচলের পথ, মহিলারা আসতেছে যাইতেছে, একটা মাহফিল যে এটা পবিত্র জান্নাতের বাগান থাকবে এর কোনো কলা কৌশল আমি এখানে দেখতেছি। তো আপনাদের কাছে আমার নসিহত থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন থেকে যেভাবে নামাজ ফরজ করছেন, এভাবে পর্দার আয়াতকে কিন্তু ফরজ ভাবে নাজিল করছেন। মহিলারা যদি মাহফিলের উপর দিয়ে যায় তো এই মাহফিল দিয়ে কোনো লাভ নাই। 2 নাম্বার, মাহফিলে যদি শৃঙ্খলা না থাকে মাহফিল দিয়ে কোনো লাভ নাই। 3 নাম্বার, মাহফিলের ভিতরে যদি পবিত্রতা রক্ষার্থে যদি শালীনতা বজায় না রাখা যায় মাহফিল দিয়ে লাভ নেই। আপনারা দোয়া করবেন, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি একটু জিকির করে দোয়া করেছি, এতটুকুই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না